হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল 4M ফ্যামিলি ব্লগ। তো আজকে আপনাদের সাথে আমি আরেকটা ব্লগ ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম। আমার বাসায় আমার বোন ভাগ্নি সবাই বেড়াতে এসছে। তা ভাগ্নিরা আবদার করলো যে খালামণি আপনার বাসায় আসলাম, আপনি আমাদেরকে একটু ঘুরতে নিয়ে যাবেন না? তা কি আর করা, বললাম যে চল রেডি হয়ে যাই। তারপর লেন্ডি পেন্ডি সব প্যাকেট করে বেরিয়ে পড়লাম আমরা। আর বললাম চল তোদেরকে প্রথমে আমাদের এখানকার ভেলপুরিটা খাওয়াই। এখানে ভেলপুরি কিন্তু অনেক মজা। ভেলপুরির নাম শুনতে লিটারেলি সবার মুখে পানি চলে আসছে। তো আমার বাসা যেহেতু উত্তরা, আর এখানে আমির কমপ্লেক্সের অপোজিটে একজন লোক বসে প্রতিদিন বিকাল 4টা থেকে রাত্রে 10টা 11টা পর্যন্ত, যতক্ষণ তার ভেলপুরি অথবা ঝালমুড়ি শেষ না হয় ততক্ষণ পর্যন্ত বিক্রি হতে থাকে। আর তার ঝালমুড়ি আর ভেলপুরি এত বেশি মজা যে এখানে আপনাকে মিনিমাম আধা ঘন্টা দাঁড়িয়ে থেকে তারপরে খাবার হাতে নিতে হয়, এত বেশি সিরিয়াল থাকে। আগে কিন্তু অনেকেই রাস্তায় স্ট্রিট ফুড খেতে চাইতো না, কিন্তু এখন মোটামুটি ম্যাক্সিমাম মানুষই কিন্তু স্ট্রিট ফুড খেতে পছন্দ করে। আর এখন প্রচুর পরিমাণে স্ট্রিট ফুড পাওয়া যায়। যেমন উত্তরায় কিন্তু বিকেল হলে বিভিন্ন স্পটে বিভিন্ন ধরনের খাবার নিয়ে ছেলে মেয়ে বয়স্ক মানুষ মহিলা মানে বিভিন্ন এইজের মানুষরাও কিন্তু বসে পড়ে খাবারের স্টল নিয়ে। আর খাবারগুলোও কিন্তু বেশ মানসম্মত থাকে। আমরা সবাই বেশ আয়েশ করে ঝালমুড়ি আর ভেলপুরি খাচ্ছিলাম। আর আমার জামাই বেচারাটা খেতে পারছে না, বেচারা দাঁতে ব্যথা, সে আমার নাতিনটাকে কোলে নিয়ে একটা কর্নারে দাঁড়িয়েছিল। তা আমরা খাওয়া দাওয়ার পর্ব শেষ করে চলে আসলাম এখন ভ্যান প্লাজায় ঘুরতে। আর এখানে বিকেল 3টা 4টার পর থেকে প্রচুর কাপড়ের ভ্যান চলে আসে এবং সব এক্সপোর্টের মাল নিয়েই কিন্তু আসে। আর এখানে অনেক ভালো ভালো মানুষরাও কিন্তু এসে কিনে নিয়ে যায়। তো বাচ্চাটার জন্য কিছু গেঞ্জি টেঞ্জি দেখলো। আর আমার কিন্তু এরকম ভ্যান থেকে খুঁজে খুঁজে কিন্তু কাপড় কিনতে ভীষণ ভালো লাগে। আপনাদের কার কার এরকম ভ্যান থেকে কাপড় কিনতে ভালো লাগে? অনেকে এই জিনিসটাকে খুব নেগলেসি করে, কিন্তু আমি কিন্তু খুব এনজয় করি। কারণ এখানে ম্যাক্সিমাম ভ্যানগুলোতে এক্সপোর্টের মাল থাকে। 200-250 টাকার মধ্যে নামি দামি বায়ারের গেঞ্জি কিনতে পাওয়া যায়, কিংবা 300-400 টাকার মধ্যে নামকরা বায়ারদের প্যান্ট কিনতে পাওয়া যায়। আর বিশেষ করে মেয়েদের আইটেমগুলো এখানে অনেক বেশি থাকে। এত সুন্দর সুন্দর টপস থাকে, কুর্তি থাকে, বিভিন্ন রকমের ওয়েস্টার্ন ড্রেস থাকে, প্যান্ট কোট এবং কি বিছানার চাদর এবং অনেক পর্দা, ঘরের কুকারিজ, এমনকি নাই এভরিথিং এখানে পাওয়া যায়। যারা উত্তরায় কেনাকাটা করতে আসে কিংবা উত্তরায় থাকে তারা তো অবশ্যই এই ব্যাপারটা জানে। আর এখানে দামটাও কিন্তু বেশ রিজনেবল, অনেক অল্প টাকার মধ্যে ভালো ভালো জিনিস কিনতে পাওয়া যায়। আর এই যে আমাদের কুটুসমণিটা এতক্ষণ ঘুমায়েছিল, ঘুমায় সে অনেকগুলো জামা কাপড় কিনে ফেলছে। অবশেষে তার ঘুম ভাঙলো। এখন তার খালামণি তার মুড ভালো করার চেষ্টা করতেছে। উনি আবার খুব মুডি, সহজে হাসতে চায় না, মানে ওনার নিজের ইচ্ছা মতো উনি হাসবে। তো এখন একটু মুডটা ভালো হয়েছে, এখন আবার মামার কোলে একটু ঘুরতেছে। আর ঘুম ভাঙার পরেই সে অবাক হয়ে সব মানুষজন দেখতেছে, কারণ সে অনেকক্ষণ থেকে ঘুমিয়েছিল। কারণ সে চিন্তা করতেছে আমি এতক্ষণ কোথায় ছিলাম আর এখন আমি কোথায় আসলাম, এরা কারা। যাই হোক, এখন তাকে নিয়ে আসা হলো আরেকটা দোকানে। এখানে একটা জ্যাকেট পছন্দ হয়েছে আমার জামাইয়ের। এখন সে ওই বাচ্চাটাকে এটা পরানোর চেষ্টা করতেছে, আর সে তো কোনোভাবে এটা পরবে না। কি যে বিরক্ত হচ্ছে, আর চিল্লাচিল্লি কান্নাকাটি শুরু করে দিছে। তো অবশেষে সে এটা পরায়া ছাড়লই। তারপর পরানোর পরে তার মা তাকে কোলে নিয়ে নিছে। আর কি অবস্থা দেখেন, চেহারাটা কেমন করে রাখতেছে, খুব বিরক্ত তার মধ্যে। এর মধ্যে একটু ভয়ও পাচ্ছে সব অপরিচিত লোকজন। কি অবস্থা দেখেন। তারপর তার মা তাকে কোলে নিয়ে নিছে। এরপরে যে একটু শান্ত হয়েছে আর কি। তো শেষ পর্যন্ত জ্যাকেটটা আর নেওয়া হয় না, কারণ জ্যাকেটের দামটা দোকানদার অনেক বেশি চাইছে। 1000 টাকা নিচ্ছে, সে কোনোভাবেই দিবে না। আমার হাজব্যান্ড এটাকে 600 টাকা পর্যন্ত বলছে, তারপরে দিবে না। তারপরে কেনা বাদ দিয়ে সোজা হাঁটা দিলাম, যে ওটার দরকার নেই, অনেকগুলো এমনিতেই কেনা হয়ে গেছে। আর শীত এমনিতেও খুব বেশি দিন থাকে না। যাই হোক, এখানে আবার সব ফটো সুন্দরীরা ফটোশ্যুট করতে চলে আসছে। একটু ক্যামেরার সামনে সবাই ঢং টং শুরু করে দিল। তা আমি আবার এদের পেছনে ছিলাম, চিন্তা করলাম আমি কেন বাদ যাবো, আমিও একটু ফটোশ্যুট করি। একটু দুষ্টুমি করলাম সবাই মিলে। তা আরও কিছুক্ষণ আমরা একটু ঘোরাঘুরি করলাম, কাপড় চোপড় দেখলাম, বিভিন্ন জিনিস দেখলাম, ক্রোকারিজ দেখলাম। এখানে অনেক সুন্দর সুন্দর শোপিসও পাওয়া যায়। এই ঘোরাঘুরি করতে করতে নাকি সবার এখন আবার খিদা লেগে গেছে। তারপর চলে আসলাম খাবার দোকানে সোজা। তো এখানে খাবার দোকানটার নাম হলো গিয়ে লাভলিন। আর এইটাও ঠিক বেলি কমপ্লেক্সের অপোজিটে। এখানে আবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কাবাবের আইটেমগুলো খুব ভালো চলে। সাথে বিরিয়ানির আইটেম এবং ভাতের ব্যবস্থাও আছে, যে যেটা খেতে পছন্দ করে। তা আমরা এসে বসে গেলাম। আর প্রথমে ওরা আমাদেরকে একটু স্যালাড দিয়ে গেছিলো। আর আমার বোনের অবস্থা দেখেন,
সে খাবার আসার আগে বসে বসে স্যালাডগুলো খেয়ে ফেলছে, আর এটা নিয়ে সবাই তাকে নিয়ে হাসাহাসি করতেছিল। আর এখান দিয়ে ওনারা মা মেয়ে ঢং শুরু করে দিছে, কারণ উনি অনেকক্ষণ পরে ওনার মার কোলে আসছে। এতক্ষণ তার মাকে সে ভাগে পায় নাই। একবার খালামণির কোলে ছিল, আবার নানুর কোলে ছিল, আবার নানার কোলে ছিল, আবার মামার কোলে ছিল। এখন এমন একটা ঢং শুরু করছে যেন মাকে কতদিন পরে দেখছে। ওরে আল্লাহ! আর এইখান দিয়ে চলতেছে আরেক সিন। এরা আমাদেরকে কাবাব না দিয়ে শুধু নান রুটি দিয়ে গেছে, আর সবগুলা মিলে ওই শুকনো রুটিটাই ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে কাবাব ছাড়া। এরা আমাদেরকে কাবাবটা দিছে পরে, আগে দিছে রুটি। আর এখান দিয়ে আমার জামাই ওনার জন্য অর্ডার করছে শাহি পরোটা। এখন সে ওইটা আমাদেরকে খেতে দেবে না। আমি ওই পরোটা নেওয়ার চেষ্টা করতেছি, আর সে বারবার আমার হাতটা সরাই দিচ্ছে। এটা নিয়ে সবাই খুব মজা করতেছিল। সে বললো যে তোমরা গার্লিক নান খাও আর আমি পরোটা খাবো। তো ফাইনালি আমাদের কাবাব চলে আসলো, আর আমরা এইখানে চিকেন তান্দুরি, হারিয়ালি কাবাব আর রেশমি কাবাব অর্ডার করেছি। তো খাবারগুলো বেশ ভালো ছিল, সবাই খাবারটা খুব এনজয় করেছে। আর হাসি ঠাট্টা মজা সাথে মজার মজার খাবার সব মিলিয়ে সময়টা খুব আনন্দময় কেটেছে এবং অনেক সুন্দর কেটেছে। আসলে পরিবারের সঙ্গে কাটানোর সময়গুলো খুব স্পেশাল হয়। আমার আজকের ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। তো আজকে এই পর্যন্ত, আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব।